কালিয়াকৈরে মৎস্য খামার থেকে 2 কোটি টাকার মাছ লুটের অভিযোগ নিঃস্ব খামারি। গাজীপুরের কালিয়াকৈরে মামলা এবং হামলার ভয় দেখিয়ে জোরপূর্বক একটি মৎস্য খামারের প্রায় 1.5 থেকে 2 কোটি টাকার মাছ লুটের অভিযোগ উঠেছে। বিগত কয়েকদিন দেশের চলমান কোটা বিরোধী আন্দোলনের সময় অস্থির পরিস্থিতির সুযোগে ওই মাছ লুট করা হয়। এতে নিঃস্ব হয়ে পড়েছেন ব্যাপক ক্ষতিগ্রস্ত যৌথ 4 খামারি। এ ঘটনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং কালিয়াকৈর থানায় পৃথক 2টি অভিযোগ দায়ের করা হয়েছে। খামার আমার 80 লক্ষ টাকা লস দাঁড়াইছে। যে আমার নারিশ কোম্পানির দ্বারা যে খামারটা আছে ওই খামারে আল্লাহর রহমতে আমার প্রায় আনুমানিক 2 কোটি টাকার মাছ আছে। কিন্তু আপনারা আমাকে এত প্রেশার দিয়েন না, যেহেতু আপনারা সরজমিনে থাইকে মাছের চাষ শুরুর থেকে লাস্ট পর্যন্ত আপনার লোক থাকা অবস্থায় আমার এই খামারে 80 লক্ষ টাকা লস হয়ে গেছে এবং লস হওয়ার পর আমি লসের দায়ভার আমার উপরে আসছে, আমি টাকা দিতেও বাধ্য। কিন্তু আমি বলছি যে আমার এই নারিশের ডিলারকে সে 40 লক্ষ টাকা পায়, দেওয়ার পর আপনার টাকা আমি আমার ওই খামার থেকে দিয়ে দেবো। তারা কোনো অবস্থাতেই মানে নাই। নারিশের খামার দখল করে তারা মাছ ধরে নিয়ে যাইতেছে। আইসা নিয়ে এখন দেখতেছি আমার 2 কোটি টাকা দূরের কথা, আমার এখানে আনুমানিক 15 লক্ষ টাকার মাছ আছে কিনা আমি তো খুব হয়েছি। আমার ব্যাংক লোন আছে, আমি কীভাবে এই আতাউর রহমানের এতগুলো টাকা আমি পরিশোধ করুম? আমার এত বড় ক্ষতিগ্রস্ত করে বলেছে এরা। রাত্রের পর দেখা গেছে যে টাক মাছ এরা নিয়ে গেছে। আমি প্রশাসনের কাছে আমি নাই বিচার চাই। এলাকাবাসী এবং ক্ষতিগ্রস্ত মৎস্য খামারিদের সূত্রে জানা গেছে, কালিয়াকৈর উপজেলার পিঁপড়াশিট কাকচালা এলাকার আবুল কালাম আজাদ এবং সেলিম শিকদার, জিঙ্গাহাটি এলাকার আক্তার হোসেন এবং গাছবাড়ি এলাকার জাহাঙ্গীর আলম দীর্ঘদিন ধরে যৌথভাবে মৎস্য খামার করে আসছেন। এর ধারাবাহিকতায় তারা এ বছরও উপজেলার নলোয়া এলাকায় স্নেহ মৎস্য খামার নামে একটি এবং গোসাইবাড়ি এলাকায় সাহেবের চালা মৎস্য খামার নামে 4টি মৎস্য খামার করেন। এর মধ্যে স্নেহ মৎস্য খামারে নারিশ কোম্পানির এবং সাহেবের চালা মৎস্য খামারে বিশ্বাস পোলট্রি অ্যান্ড ফিশ ফিডস লিমিটেড কোম্পানির ফিড খাওয়ানো হয়। এ লক্ষ্যে খামারিদের সঙ্গে পৃথকভাবে চুক্তিনামা করে ওই 2টি কোম্পানির সংশ্লিষ্টরা। কিন্তু সাহেবের চালা মৎস্য খামারে বিশ্বাস কোম্পানির নিম্নমানের ফিড ব্যবহারে প্রায় 80 লক্ষ টাকার বেশি ক্ষতিগ্রস্ত হন খামারিরা। এ লোকসানের কারণে বিশ্বাস কোম্পানির বকেয়া টাকা দিতে পারছিল না খামারিরা। কিন্তু বিশ্বাস কোম্পানির বকেয়া 80 লক্ষ টাকা আদায় করতে ওই খামারিদের আরেকটি স্নেহ মৎস্য খামারে হানা দেয় বিশ্বাস কোম্পানির লোকজন। গত 17 জুলাই থেকে মামলা এবং হামলার ভয় দেখিয়ে খামারিদের দূরে রেখে জোরপূর্বক মাছ মেরে নিয়ে যায় ওই বিশ্বাস ফিড কোম্পানি। এভাবে বিশ্বাস ফিড কোম্পানি ওই খামারের প্রায় 1.5 থেকে 2 কোটি টাকার মাছ জোরপূর্বক লুটে নিয়েছে বলে খামারিদের অভিযোগ। এতে নিঃস্ব হয়ে পড়েছেন ব্যাপক ক্ষতিগ্রস্ত যৌথ 4 খামারি এবং 40 লক্ষ টাকার ফিড সরবরাহকারী নারিশ কোম্পানি। আমার যে পিছনে যে খামারটা দেখতেছেন, এই খামারে আমি খাদ্য দিই। 40 লক্ষ টাকার মতো আমি এই খামারের থেকে পাও না। এই মতো অবস্থায় আমার বিশ্বাস কোম্পানির সাথে ওনাদের আগের খামারের একটা ডিট ছিল, তারা আইসা এই খামারে হস্তক্ষেপ করে তারা মাছ ধরে নিয়ে চলে যেতেছে। অভিযুক্ত বিশ্বাস কোম্পানির প্রজেক্ট সুপারভাইজার নূর মোহাম্মদ জানান, খামারিদের অনুমতিক্রমে আমার কোম্পানি 17 জুলাই থেকে এখানে মাছ ধরেছে, কিন্তু বারবার বলার পরও খামারিরা এখানে উপস্থিত থাকে নাই। এই কয়েকদিনে 10 লক্ষ টাকার মাছ বিক্রি করেছি, তার সব রসিদ আছে, পরে বসে তাদের বুঝিয়ে দেওয়া হবে। বিশ্বাস কোম্পানির লোক আইসে কিছু টাকা পাবো দেখে এটা জোর জবস্তি করে মাছ ধরে নিতেছে। আমাদের মালিকরে হুমকি দিছে, আমাদেরকে হুমকি দিছে। গরিব মানুষ আমরা পলিয়ে থাকছি, আসতে পারি নাই খামারে। প্রতিদিন 7-8 গাড়ি করে মাছ ধরছে। এটা আবার এখানে লোকও থাকে, তারাও দেখছে, আমরাও লুকিয়ে থেকে দেখছি। সকাল 8টা-9টা পর্যন্ত মাছ ধরছে। আর এরা প্রতিদিন 7-8 গাড়ি, 5 দিন ধরছে 7 গাড়ি করে, 2 দিন ধরছে 5 গাড়ি, 1 দিন ধরছে 1 গাড়ি। আমাদের মালিকও আসতে দেয় না, আমাদেরকেও আসতে দেয় না। সর্বশান্ত হয়ে যাওয়ার হয়েছে। আমি ঋণের বোঝা জর্জরিত, হেরা টাকা পাবে। নারিশ কোম্পানি আমার কাছে 40 লাখ টাকা পাবে। আমি এইভাবে কীভাবে চলবো, আমি কোনো দেশকোল পাচ্ছি না। তারা কিছু টাকা পাওয়ার কারণে এই খামারের মধ্যে জোরপূর্বকভাবে এই খামার থেকে মাছ 17 তারিখ থেকে ধরে নিতেছে।
আমরা কিছুটা আলামত রেখে দিছি। আমাদের যে স্টাফ ছিল রাতের অন্ধকারে কতগুলো গাড়ি বইরে নিছে, প্রমাণ আছে। এই খামার এখন যে পরিস্থিতি, আজকে 11 দিন পরে এসে দেখলাম এই খামারগুলো শুকিয়ে ফেলাইছে পরে অনেকগুলো মেশিন, 3-4টা মেশিন লাগিয়ে, এবং হয়তো বা অনুমানিক 10-15 লক্ষ টাকার মাছ হইতে পারে। হবে কি হবে না আল্লাহ পাক জানে পানির মধ্যে। এই ধরনের আমাদের তো বাঁচার কোনো উপায় না। বিশেষ কোম্পানি ওনাদের কাছে টাকা পায়, যদি টাকায় পেয়ে থাকে তো টাকা পাইলে তারা টাকা নেবে, কিন্তু এভাবে এরকম দেশের গণ্ডগোল অবস্থায় এই মালিক পক্ষকে না জানিয়ে তো মাছটা ধরে নিতে পারে না। রাতারাতি অনেক টাকার মাছ নিচ্ছে, তো ঠিক হয় নাই। জোরপূর্বকভাবে এখানে মাছ ধরে রাত্রে নিয়ে যাইতেছে, এবং কি খামারের মালিক পক্ষের কোনো স্টাফ বা মালিক পক্ষের কোনো লোকরে আসতে দিতেছে না। তবে 2 কোটি টাকার মাছ নেওয়ার কথা অস্বীকার করে ওই কোম্পানির মার্কেটিং অফিসার আব্দুর রাজ্জাক মুঠোফোনে জানান, আমরা ওই খামারিদের কাছে ফিডের মূল্য বাবদ 86 লক্ষ টাকা পাওনা আছি। তাদের সঙ্গে আমাদের চুক্তি ছিল, তারা যদি সাহেবের চালা খামারের মাছ বিক্রি করে টাকা পরিশোধ করতে ব্যর্থ হয় তাহলে ওই স্নেহ মৎস্য খামার থেকে বাকি টাকার মাছ ধরতে পারবো। এ ধারাবাহিকতায় ওই খামার থেকে মাছ ধরা হয়। এ ব্যাপারে কালিয়াকৈর থানার উপপরিদর্শক সাইফুল ইসলাম জানান, অভিযোগ পাওয়ার পর বিষয়টি তদন্ত করা হয়েছে, বিধি মোতাবেক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউসার আহমেদ জানান, এ ঘটনায় খামারিদের পক্ষ থেকে একটি অভিযোগ পেয়েছি। বিষয়টি মীমাংসার জন্য স্থানীয় ইউপি চেয়ারম্যানকে দায়িত্ব দেওয়া হয়েছে।